হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কণিকা ব্লগে সবাইকে স্বাগত। ছেলেদেরটা শুরু করব। দেখতেই পাচ্ছ ছেলেদেরও মোটামুটি এটা পড়ে গেছে, পাহাড় পুরা নিয়ে গেছে। পাটা লেগে যাচ্ছে কতটা হয়ে যাচ্ছে। আর তো ফার্স্টে এইগুলো দেখাই। এইটার মধ্যে রয়েছে আমাদের সৌম্যবাবুর জামা, গোল্ডেন কালার। ও সেই ও অ্যাকচুয়ালি এতটাই ছোট রয়েছে এখনো, যদিও মোটামুটি বয়সটা একটু বেড়েছে, কিন্তু মনের দিক থেকে এতটাই ছোট কি ওর মনে হচ্ছে ওর গোল্ডেন কালারের জামা লাগবে। এবার আমার যে এই যে হাতে আংটি রয়েছে দেখতে পাচ্ছ হয়তো, তো ও বারবার বলছে এই আংটির কালারের জামা লাগবে, এই আংটির কালারের জামা লাগবে। কিন্তু এরকম কি হয় নাকি, পাওয়া যায় নাকি এইভাবে ম্যাচ করে? তো যাই হোক, এখন কি বলবো, শেষমেশ ভরসা হচ্ছে এইটা। মোটামুটি যাচ্ছে তো, আংটির কালারের কাছাকাছি আসছে বলেই এইটা নিয়েছে। আগের বার ওই রকম আমার কমলা কালারের জামা লাগবে, সে আর কমলা কালার শেষমেশ মেলাতে পারিনি, তারপরে একটা কমলা পাঞ্জাবি দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের সৌম্যবাবুর কাণ্ড। এটা হচ্ছে সৌম্যর জন্য একটু পরিয়ে দেখতে হতো যে ফিট করে কিনা, কিন্তু পরানো হয়নি, দেখা যাক কি হয়। এবারে আসছে এইবারে ছোট বাচ্চা। এটা হচ্ছে এইটা ওর খুব একটা মন পছন্দ হয়নি। এই কারণেই এই ভেতরটা দেখতে পাচ্ছ, এইখানে কলারের এখানে একটা আলাদা কাপড় দেওয়া রয়েছে, যেটা ওর বলছে এটা খুব একটা প্রিমিয়াম লাগে না, তো এটা নিতে চায় না। কিন্তু আমার আবার এইটার কালারটা একটা ডুয়াল টোন রয়েছে, খুলে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু যাই হোক অনেকটা সময় লেগে যাচ্ছে বলে বারবার বলছি অনেকটা সময় লেগে যাচ্ছে। আমার যেহেতু দিদির বাড়িতে যাওয়া আছে, তো যাই হোক, তো এটা ডুয়াল টোনটার জন্য আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণে আমি বললাম যে তুমি এটা নিয়ে নাও, আমি তোমাকে গিফট করে দিচ্ছি। তো এটা ওর জন্য। বলো কেমন হয়েছে কালারটা, বলো। ওই কলারটা তোমরাও দেখো না, হ্যাঁ, ও যেটা বলেছে সেটা দেখো না তুমি, তোমরা এই জাস্ট জামার কালারটা দেখো কেমন। এবার নেক্সটাই যাই। এইটা হচ্ছে বাবা, এটা একটা পাঞ্জাবি, পাঞ্জাবি বলতে ফতুয়া আর কি যেটাকে বলছে। বাবার অ্যাকচুয়ালি ঘরে অনেক প্যান্টের পিস, জামার পিস রয়েছে, তো তাই বলে কি দেওয়া হবে না, নিশ্চয়ই দেওয়া হতো, কিন্তু বাবা মা দুজন বারবার করে বলে দিয়েছে যে কিছু আনতে হবে না, আবার বানাতে হবে। সেই কারণে মোটামুটি রেডিমেড কিছু আনা হয়েছে। এটা হচ্ছে ফতুয়া, বাবা কখনো ফতুয়া পরেনি, কিন্তু ইচ্ছে আছে। আমি দিন পরিয়েও দেখেছি আমরা, ভালোই লেগেছে, খারাপ না। পড়তে পড়তে আরো বেশি আমাদের অভ্যস্ততা হয়ে গেলে না, দেখতে দেখতে খুব ভালো লাগবে। আর আমার ফতুয়া এই ধরনের ফতুয়া রিলেটেড ড্রেসগুলো আমার খুব ভালো লাগে। মোটামুটি যারা একটু এজের দিকে যায়, এই ড্রেসগুলো পরলে আমার তো খুব ভালো লাগে। আমার বাবাও পরে, তো বাবা পরলে আশা করি ভালোই লাগবে, বাবারও নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে বাবার জন্য। আরেকটা ছিল না লাল, বাবার মোটামুটি দুটো হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এটা তো একটা দেখাচ্ছি, পরপর দেখাই, নাহলে বের করতে গেলে অসুবিধা। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির একমাত্র জামাই, তার জন্য দেখো এটা একটা গেঞ্জি। আমি দাদার জন্য শার্টই কিনছিলাম, কিন্তু দাদা আমাদেরকে বললো যে শার্ট না কিনতে, কারণ ফিটিংটা হয় না ঠিকঠাক, যে কারণে এই গেঞ্জিটা দাদার জন্য কিনে আনা হয়েছে। ছেলেদের জামা কাপড় তো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। শাড়ি হলে অনেক কিছু দেখাতাম, খুলে দেখাতাম, পার বডি এত কিছু দেখাতে হতো। যাই হোক, মা তো ঘুম পেয়ে যাচ্ছে, ব্লগের ওনার যদি ঘুমিয়ে যায় তো ব্লগ ঘুমিয়ে যাবে কিনা তোমরা বলো। এই জন্য অনেক কিছু চটপটে হতে হবে। এটা দেখাও তো দেখি, পারো কাজী কণিকা ম্যাডামকে কাজ। আর এটা হচ্ছে সৌম্যবাবু। এইটা হচ্ছে সেই প্যান্টেরও আবার একটা গল্প রয়েছে। প্যান্ট গাদা গাদা প্যান্ট বের করছে, গোল্ডেন কালারের প্যান্ট না, যাই হোক প্যান্ট বের করছে, ও এরকম একটা দেখছে, এইভাবে দেখছে, চলে দিচ্ছে। বিষয়টা তো ওর যে নিজের কি পছন্দ নিজেই বলতে পারে না। তা আমি বলছি তুই কোনটা পছন্দ করছিস বল, তোর নিজের মন থেকে কিরকম ধরনের পছন্দ সেটার অন্তত বল। কিছুই বলতে পারছে না। আলটিমেটলি বুঝলাম ওর কোনো পছন্দ নেই, তো আমি এটা পছন্দ করে ওর জন্য দিয়েছি। আর সবসময় একই টাইপের জিন্স পরতে পরতে দেখতে দেখতে আমারও আর ভালো লাগে না।
আর ছেলেদের জামা কাপড় কোনো চয়েস আমি তো করতে পারি না। এটা হচ্ছে আমাদের সৌম্য। বলো আমাদের সৌম্য জামা কাপড়ের সেটটা মানে ঠিক কেমন হয়েছে বলো। এইটা দেখো, এইটা বাটিকের মানে শার্ট বাবাদের জন্য নিয়ে এসছি, মানে এই বাবা আর আমাদের বাড়ির এই বাবা দুজনের জন্য দুটো নিয়ে এসছি। এইটা হচ্ছে চাঁদপাড়া, মানে আমার বাবা। কি বলবো, খুব কনফিউজ হয়ে যায়, মানে একদম মানে আমার বাবা তোমার বাবা এই একটা মানে খুব এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে শ্বশুর বাবা। ঠিক আছে, এইটা বাবা তো আমার বাবা একটু মানে কি বাবার গায়ের রংটা একটু চাপা, আর মানে শ্বশুর বাবা তো পরিষ্কার, তো আমার মনে হয় এটা বাবাকে বেশি ভালো মানাবে, আর এটা বাবার জন্য। যাই হোক, মোটামুটি তোমরা বুঝে নাও এটা হচ্ছে দুটো বাবার জন্য। এগুলো গরমের দিনে খুবই আরাম করে, খুব আরাম, খুব আরাম। কিন্তু সামনে শীত এসছে, তা হলেও চলে যাবে। খুব বাবা, এখনো আছে 2 মাস তো। আচ্ছা, এবার হচ্ছে এই প্যান্টটা আমার এবারই একটা দেওয়ার রয়েছে, ছোট কাকুর ছেলে আর কি, এইটা ওর জন্য এই প্যান্টটা। হ্যাঁ, একটু পুড়িয়ে দেখাতো না, অনিন্দ থেকে মনে হচ্ছে গরমে মাছ মধ্যে আসি করে বড় বড় থাকার বাবার কাছে দিয়ে দিলাম। আর এর জামা সেটটা এইটা দাওরের, এইটা হচ্ছে এইটা প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি। ফর্সা, খুব ফর্সা, খুব ফর্সা, ওকে যা পরে হ্যাঁ। আর এইটা হচ্ছে একটা দাদার ছেলে, মানে ওই বড় পিসিমার কথা বললাম না, ওনার নাতনি আর কি, ওর জন্য একটা হাফ জিন্সের, হাফ ঠিক নয় 3/4 আর কি জিন্সের প্যান্ট, আর এর সাথে রয়েছে এই গেঞ্জি। ও কুচকে আর কি, ওকে আমি জাস্ট দেখেছি, কিন্তু আমি জানি না কতদূর কি ওর মানে এইগুলো ফিট করবে। হ্যাঁ, আমি কালকে এসেছিলাম আমার বাড়িতে, বাবা দেখালো, যাই হোক তো আমরা যেই আনা, দেখা যাক কি হয়। এইটা হচ্ছে ওর জন্য, এইটা আর এইটা আমরা এক কাকু আর যার জামা প্যান্টের সেট দেখালাম ওর বাবা, এই দুজনের জন্য এই দুটো এনেছি। সেম ডিজাইন, জাস্ট কালার আলাদা, দুটো বোধহয় একই রকম দেখাচ্ছে ক্যামেরাতে। এইটা একটু হালকা গ্রিনের মধ্যে আর এটা হালকা ইয়েলোর মধ্যে। তো দেখো, ছড়িয়ে দিলাম। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি অনলাইন বিজনেস করতে বসেছি, এত জামা কাপড় কিনে বাবা। আলাদাই কালার, আলাদা কালার, হ্যাঁ, ক্যামেরাটা হয়তো জিন্স আছে এই একটা, এটা হচ্ছে ছোট বাচ্চা, সিরিয়ালে চলে আর বড়কে ছোট বাচ্চা বলে, তাই আমি নিচে ছোট বাচ্চা একটু বলে দিলাম। এইটা হচ্ছে ওর, এই দেখো এইটা। আর ওর আরেকটা শার্ট রয়েছে, সেই শার্টটা ঘরে রয়েছে, ওটা আর আনা হয়নি। তো যাই হোক, ওটা আগে একদিন কিনেছি। ও আরো একটা ব্যাপার, যে আমার বোনের যে জামা কাপড়গুলো সেগুলো ঘরে রয়ে গেছে, সেগুলো আর আনা হয়নি। ওর জন্য একটা জিন্স আর একটা টপ নেওয়া হয়েছে, আর ও একটা টার্টাইল থেকে একটা শার্ট কিনেছে। আর এইটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বাড়িতে তো কেনাকাটা সেইভাবে করার মতো মানে করতে পারে না, সেই অর্থে বোনও একটু মানে কি বলবো, ও ওর কাজে ব্যস্ত থাকে, তো আমাকেই ইনক্লুড করে। সেই কারণে ভাই আমার কাছে টাকা পাঠিয়ে দেয়, ও বলে তোরা কিনে নে তোদের পছন্দ মতো। তো সেই হিসাবে, আর আমারটা ওই বাড়িতেই রয়েছে, আমাকে পছন্দ করতে বলেছিল, তো আমি অনলাইন থেকে একটা শাড়ি পছন্দ করেছিলাম, তো সেটা ওই বাড়িতেই গেছে, আর ওরটা এইভাবে কিনে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা সৌমকে আরেকটা দিয়েছে, ওটা দেখাচ্ছি। এইটা দেখো, এইটা হচ্ছে সেইটা দিয়ে এইটা দেখো, এইটা হচ্ছে আমার আরেকটা দেওয়ারে, মানে আরেক কাকুর ছেলের, ও বড় আর কি, সৌমর বয়সী।
একই সাথে পরে ওরা, ওর জন্য এইটা এনেছি। একটু নেভি ব্লু আর কি, ব্ল্যাক দেখাচ্ছে যদিও, কিন্তু নেভি ব্লু। এই ধরনের প্যান্ট আমি সময়ের জন্য পছন্দ করেছি, কিন্তু ওর তো পছন্দই হয়, ভালো লাগে, কত সুন্দর, কত স্ট্যান্ডার্ড, কত ভালো লাগছে, কিন্তু ওর যে কী পছন্দ ও নিজেও বলবে না। এই যে আজকে যে প্যান্টটা পরে গেল কত ভালো লাগছে, এটাও ছিল নেভি ব্লু কালার। আর এটা হচ্ছে আমাদের বাড়ির জামাই, মানে দাদার প্যান্ট। এটা হচ্ছে দাদার প্যান্ট। তো এই গেল মোটামুটি ছেলেদের করবো, এখনো টুকিটাকি রয়েছে, মানে শেষ আর হয় না। এইটা দেখো, এইটা হচ্ছে একটা প্যান্টের পিস, এটা হচ্ছে জামার পিস, এটা হচ্ছে মানে কি বলবো দাদার বাবা, মানে আমার ননদের শ্বশুর মশাইয়ের জন্য এই দুটো। তোমাদের আনন্দ লাগছে, ভালো লাগছে, এই যে আমি বড় বড় করে বলে দিচ্ছি আর তাড়াতাড়ি দেখিয়ে কমেন্ট করছি। যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নাও, আর কি করে দেবো। আর এখানে দেখো পুজোর শপিং এ আমরা লুঙ্গি কিনেছি, ভাবতে পারো পুজোর শপিং এ লুঙ্গি। আর এটা হচ্ছে বাবাদের জন্য, মানে আমার বাবা, শ্বশুর বাবা, তারপরে এখানে হচ্ছে দুজন পিসমশাই রয়েছে, ওরাও জামা প্যান্ট ওই পিস কাটিয়ে পরে টরে না, আর খুব একটা এই প্যান্ট শার্টে না অভ্যস্ত না, তো ওরা লুঙ্গিটাই ওদের জন্য, মানে ওরা পরতে পারবে, ভালো লাগবে ওদের, তো এই জন্য ওদের জন্য লুঙ্গি নিয়ে এসেছি। 4টে লুঙ্গি কেনা হয়ে গেছে, মানে পুজোর শপিং এ লুঙ্গি। লুঙ্গি আর গেঞ্জি খুব ভালো হবে, দিলেই পরতে পারবে। আর ওই প্যান্টের পিস জামা কি ঘরে মানে জড়ো হয়ে যায়, কারো আর পরাই হচ্ছে না আমাদের। আর এইটা দেখো সৌম্যর জন্যে একটা 3/4 প্যান্ট, এটা ওই বাড়ি থেকে দিয়েছে, মানে ভাই দিয়েছে সৌম্যকে। আর ওর সাথে গেঞ্জিটা হচ্ছে এইটা, এগুলো সবই ও পছন্দ করে নিয়েছে। এটা হচ্ছে গেঞ্জিটা, সৌম্য যেন ধীরে ধীরে একটু হ্যাঁ এই যে গোল্ডেন, সব গোল্ডেন কালার। হ্যাঁ মানে এবার পুজোয় গোল্ডেন কালারই ভরসা সৌম্যর জন্য। তো এই হচ্ছে সৌম্যর ড্রেস। সৌম্যর মোটামুটি এখানে 2টো সেট হয়ে গেল। এবার বাবা এসেছে, তো আজকে ওরা শপিং এ গেছিল, ওখানেও হয়েছে মোটামুটি ওরই বাজার। এবার আবার কাকি আসছে, কাকি ও ওর কাকিমা এসেছে, ও কাকিমা একটা দিচ্ছে ওকে, মোটামুটি এইভাবেই ওর মোটামুটি 4-5 সেট হয়ে যাচ্ছে। এইটা ওর একটা বাড়ি পরার প্যান্ট কিনে আনা হয়েছে, আর ও তো মানে প্যান্ট ও থাকেই না একদম, খুব তাড়াতাড়ি কেটে যায়, পরতে যেতে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য বাড়ি পরার একটা প্যান্টটা খুব ভালো হয়েছে, ট্রাউজার টাইপের একটা প্যান্ট আনা হয়েছে। কিন্তু হাফ প্যান্ট দুটো না নিয়ে একটা ভালো দেখে আপনার নিলে একটাতে হয়ে যেত, এতটা হয়ে গেল। ওর বাবা এসে আরো কয়েকটা কিনবে। আচ্ছা এবারে দেখো এই কয়টা গেঞ্জিও কিনেছে, এই দেখো হ্যাঁ এই যে স্যান্ডো কিনেছে দুটো, মানে কি বলবো আমার পিসমশাই বলবো, পিসমশাই, যাই হোক তো পিসমশাইদের জন্য এই দুটো গেঞ্জি, লুঙ্গি আর গেঞ্জি আমার নন্দাইদের দেবো। এবার কোনো জামার পিস বা গেঞ্জি কিছু দিচ্ছি না, স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি দেবো। এটা এবার দেখো এইগুলো হচ্ছে বালিশের কভার, ওই যে সেম মানে কালার জাস্ট আলাদা, প্রিন্টটা দেখো একটা খুলে দেখেন, এটা হচ্ছে প্রিন্টটা। হ্যাঁ কভারগুলো বড় আছে, তারপরে সেটে বিছানা চাদর নিয়ে আসি, ওর ভিতরেও কভার রয়েছে, ওগুলো তো আরো বড় হবে। এইটা দেখো বিছানা চাদর, দুটো বিছানা চাদর কিনেছে, বাড়িতে বিছানা চাদর একটু টানাটানি পড়ে গেছে, তো বিছানা চাদর কিনতে হয়েছে। এখানে সেট জানো হয়েছে, তবুও পুজোর সময় না বিছানা চাদর গুলো একটু ডিজাইনটা দেখো, এইটা খুব ভালো লেগেছে। শাশুড়ি মা না, এইগুলো তো খেয়াল রাখতেই হবে, জামাই জন আসবে বিছানা চাদর নতুন হবে, বিছানা চাদর ব্যাপারই আলাদা থাকেই, তো 2-4 সেট থাকেই অবশ্যই। দাঁড়াও এইটার ডিজাইনটা একটু দেখাবো, খুব ভালো লেগেছে এই ডিজাইন, মানে কালারটা বিশেষত খুব সুন্দর, খুব মিষ্টি একটা কালার। আমাদের বালিশও অবশ্য বাবার কাছে ঠিকই আছে, ঠিক করে গুছিয়ে এই কভারগুলো একই আছে মাপে। আর একটা দেখাচ্ছি, এটা খুব কমন একটা ডিজাইন, মানে ছাপা আর কি, সাদার উপরে। এইটা দেখো, এর
সেটটা রয়েছে, কভারের সেটটা। আর এইটা হচ্ছে সাদা যে বিছানা চাদর সেটা। এই হচ্ছে দুটো বিছানা চাদর কেনা হয়েছে সেটের, আর কয়েকটা ব্লুজ আর কি কভার কেনা হয়েছে। সে ব্যাপার বাবার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছে। এই প্লাস্টিকগুলো নাও, ঢুকিয়ে দাও। লাস্ট রয়েছে একটা পুচকির জামা। এইবার হচ্ছে আজকে শো স্টপার, মানে অনলাইন যে সেল করে যারা, তারা মোটামুটি প্রত্যেকটা লাইভে একটা করে শো স্টপার দেখায়। তো আমি আজকে এই আমাদের এই ভিডিওর শো স্টপার একটা ড্রেস দেখাবো, একটা ছোট্ট পুচকির জন্যে। তো আমি ওকে সেইভাবে কখনো আর পুচকি কিন্তু আমাদের বাড়িতে এখনো আসেনি বন্ধুরা, তোমরা মনে করো না যে আমাদের বাড়ি পুচকি। এটা হচ্ছে আমার, এইটা হচ্ছে সেই পুচকিটার জামা, দেখেছো? এইটা হচ্ছে আমার স্কুলের এক দাদা, রাজাদার মেয়ের জন্য। এই দেখো কি সুন্দর না, বাচ্চাদের জামা দেখলেই আমাদের কি ভালো লাগে। 2 পার্ট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দেখতে আর বাচ্চাদের পড়ালেও খুব পুচকিয়ে কিন্তু দারুণ লাগবে, দারুণ লাগবে। ছোট বাচ্চা তাহলে জামাটা। এইটা হচ্ছে আজকে শো স্টপার ড্রেস, বুঝতে পেরেছো? মানে যত ড্রেসই দেখিয়েছি না কেন, আমার সব থেকে বেশি এইটাই পছন্দ। আজকে টোটাল ভিডিওটা কেমন লাগলো স্কিপ না করেই দেখবে, এবং কেমন লাগলো জানিও। প্রত্যেকের জামা কাপড় কেমন হয়েছে মোটামুটি জানাবে। আর আমাদের স্পেশালি আমাদের পুচকির ড্রেসটা কেমন হয়েছে, এইটা শো স্টপারটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো আমরা আবার একটু ইরেগুলার স্টুডেন্ট আর কি ব্লগের ক্ষেত্রে, তো রেগুলার ব্লগ দিতে পারছি না, তার জন্য সত্যি রিয়েলি ভেরি সরি। সত্যি সরি। আর দোকান ধরলাম এবার থেকে ঠিকঠাক না, এরকম প্রতিশ্রুতি মানে বারবার দিচ্ছি আছি, চেষ্টা করবো, এইটুকুই বলতে পারি। এর বাইরে আর কিছু বলতে পারছি না। যবে থেকে কন্টিনিউ করতে পারবো তবে থেকেই বলা যায়। সামনে গানটা ধরলাম, এখন কি দেখা যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রত্যেকে পুজো খুব এনজয় করো। আর আজকে একটা ব্যাপার মানে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম যখন আমি রেডি হচ্ছিলাম ব্লগের জন্য। তো ইউটিউব জুড়ে যত ব্লগার দিদিরা রয়েছে সবাই কম বেশি কিন্তু দুর্গা সেজেছে। আমি সবারটা দেখেছি, খুব ভালো লেগেছে। মানে সবাই সবার মতো করে সাজার চেষ্টা করেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো যাই হোক, আমরা পারবো না এটা করতে আপাতত। এখনো আমরা সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড নই যে মহালয়ার টাইমে দুর্গা সেজে বিভিন্ন ধরনের ফটোশুট করবো, এইরকম ভাবে এখনো মেন্টালি প্রিপেয়ার্ড নই। মা একবার আমাকে বলেছিল যদিও, কিন্তু আমি মেন্টালি একদম ভেবেছিলাম করবো। আগেরবারও বলেছিল, দুর্গা একজন দুর্গা হবে, একজন মানে টোটাল মানে মা দুর্গার সমস্ত ছেলে মেয়েদের নিয়ে একটা হবে। হ্যাঁ, সেটা ভেবেছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি, সেটা হবেও না। যাই হোক, সামনে 8 বছর কি হয় দেখা যাক। যদি ব্লগটা আমরা কন্টিনিউ করতে পারি ফাইনালি, পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু যদি আমাদের সাথ দেয় নিশ্চয়ই হবে। তো যাই হোক, যখন যেটা পারবো করবো, এটাই হচ্ছে কথা। তোমরা সকলে খুব ভালো থেকো, পুজোটা খুব এনজয় করো। আর অবশ্যই পুজো আসছে যেহেতু প্রচুর ভিড় হবে, তোমরা কিন্তু একটু হলেও করোনার যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো মেনটেন করো। কারণ মানে কিছুদিনের আনন্দের জন্য একটা দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় পড়তে হবে, হ্যাঁ, সেইটা আমার মনে হয় একদমই কাম্য নয়। সুতরাং তোমরা প্রত্যেকেই কোভিড বিধি কিন্তু মানবে, এটা আমি প্রত্যেকের কাছেই বলছি যে তোমরা মেনে চলো, তার মধ্যে থেকেই আনন্দটা করো। তো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।